আসসালামু আলাইকুম। শীতের পিঠাপুলির আয়োজনে আজকে আপনাদের জন্য নিয়ে এলাম ভাপা পিঠা। তবে গুড় নারকেলের মিষ্টি পিঠার পরিবর্তে আজ তৈরি করে দেখাবো ঝাল ভাপা পিঠা। আপনারা যারা ঝাল খেতে পছন্দ করেন এবং মিষ্টি পিঠা খুব একটা পছন্দ করেন না, আশা করছি তাদের অনেক ভালো লাগবে। এছাড়া আজকের ঝাল ভাপা পিঠার জন্য আমি 2 রকমের পুর তৈরি করে দেখাবো। আপনারা চাইলে নিজেদের মতো করে অন্যরকম পুর দিয়েও কিন্তু একইভাবে এই ঝাল পিঠা তৈরি করতে পারেন। প্রত্যেকবারই আমি ভাপা পিঠা একটু ডিফারেন্ট ওয়েতে তৈরি করে দেখাই, আজকেও তার ব্যতিক্রম নয়। আজকে আপনাদের জন্য নতুন একটা পদ্ধতিতে এই ভাপা পিঠা তৈরির রেসিপি শেয়ার করব। চলুন তাহলে কথা না বাড়িয়ে আজকের রেসিপি শুরু করা যাক। প্রথমে আমরা ভাপা পিঠার বাইরের আবরণের জন্য চালের গুঁড়োটা রেডি করে নিব। আমি এখানে 2 কাপ ঘরে তৈরি চালের গুঁড়ো নিচ্ছি। কিভাবে ঘরে চালের গুঁড়ো তৈরি করতে হয় তার রেসিপি লিংকটা ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। সাথে আধা চা চামচের মতো লবণ দিয়ে মিশিয়ে নিচ্ছি। যদি মিষ্টি পিঠা হয় তাহলে আপনি লবণের পরিমাণটা আর একটু কমিয়ে দিবেন। লবণটা চালের গুঁড়োর সঙ্গে ভালো করে মিশিয়ে নিয়ে নর্মাল পানি অল্প অল্প করে দিয়ে আমি খুব ভালো করে এভাবে নেড়ে মিশিয়ে নিব। আর যদি আপনারা শুকনো চালের গুঁড়ো ব্যবহার করেন সেক্ষেত্রে কুসুম গরম পানি ব্যবহার করবেন। আর কতটুকুন পানি লাগবে সেটা দেখার জন্য একটুখানি এরকম চালের গুঁড়ো হাতের মধ্যে নিয়ে মুঠো করবেন। যদি একটা টাইট মুঠো হয় তাহলে বুঝবেন এটা হয়ে গিয়েছে, আর যদি খুব সহজেই ঝুরঝুর করে ভেঙে পড়ে তাহলে বুঝবেন আরও পানি লাগবে। ভেজা চালের গুঁড়ো হলে কম পানি লাগবে আর শুকনো চালের গুঁড়ো হলে বেশি পানি লাগবে। এবার এটাকে চেলে নিতে হবে। পানি দিয়ে এই চালের গুঁড়োটা মেশানোর পর এটা দেখতে অনেকটা এরকম ক্রাম্বি হয়ে গিয়েছে। সরাসরি এভাবে পিঠা বানালে আমাদের পিঠাটা স্মুথ হবে না আর ভেতরে দানা দানা হবে। তাই পিঠাটা যাতে খুব সফট আর স্মুথ হয়, খেতেও ভালো লাগে, এই জন্য এটাকে চেলে নেওয়া জরুরি। আমি একটা ছাঁকনির উপরে রেখে এটাকে এভাবে ডলে ডলে চেলে নিচ্ছি। যদি আপনারা মোটা দানার পিঠা খেতে পছন্দ করেন তাহলে আরও বড় ছিদ্রওয়ালা কোনো ছাঁকনিতে ঠিক একই পদ্ধতিতে চেলে নেবেন, তবে চেলে নেওয়াটা খুবই জরুরি। আমার পুরোটা চেলে নেওয়া হয়ে গিয়েছে। তো ভাপা পিঠার বাইরের আবরণের জন্য যে চালের গুঁড়ো সেটা কিন্তু রেডি, এই যে দেখতে পাচ্ছেন। আর এইভাবে ছোট ছিদ্রওয়ালা ছাঁকনি দিয়ে চেলে নিলে এটা খুব ছোট ছোট দানা হয়ে পড়ে আর পিঠাটা খেতে খুব মজা হয়। এখন আমরা ঝাল পিঠার জন্য প্রথমে মাংসওয়ালা একটা ভর্তা তৈরি করব। আমি এখানে রান্না করা মাংস নিয়েছি, তেল ঝোল ছাড়া শুকনা মাংস। আমি গরুর মাংস নিয়েছি, আপনারা যে কোনো মাংস দিয়ে করতে পারেন। যদি এরকম ভুনা মাংস না হয় সেক্ষেত্রে কিছুটা মাংস তুলে শুধু হাত দিয়ে এইভাবে ছোট করে টুকরো করে কেটে নেবেন। ভেতরে কোনো গোটা মশলা থাকলে সেটা বাদ দিতে হবে। আর একটু তেল দিয়ে টেলে নেওয়া পেঁয়াজ কুচি এর সঙ্গে মিশিয়ে দিতে হবে। পেঁয়াজটা আসলে নির্ভর করছে, আপনি চাইলে মাংস বেশি রাখতে পারেন, পেঁয়াজ কম দিতে পারেন, আবার পেঁয়াজ বেশি মাংস কম দিয়েও করতে পারেন। ঝাল পরিমাণ মতো নিয়ে নিতে হবে। আমি ভাজা শুকনো মরিচ কাঁচামরিচ দুটোই নিলাম, সাথে একটু লবণ আর রসুন কুচি ভাজাও দিয়ে দিয়েছি। সব কিছু একসঙ্গে খুব ভালো করে এভাবে চটকে নিলেই আমাদের মাংসের ঝাল পুরটা রেডি হয়ে যাবে। এবারে আমরা সহজ এবং চটজলদি একটা পুর তৈরি করব। তার জন্য প্রায় হাফ কাপের মতো পেঁয়াজ কুচি নিয়েছি, সাথে নিয়েছি স্বাদ মতো কাঁচামরিচ কুচি এবং বেশ কিছুটা ধনেপাতা কুচি, এবং দিয়ে দিচ্ছি প্রায় 2 টেবিল চামচের মতো নারিকেল কোড়া। এটা অপশনাল, চাইলে দিতে পারেন, না দিলেও হবে। স্বাদ মতো একটু লবণ এবং খুব সামান্য একটু সরিষার তেল দিয়ে একসঙ্গে ভালো করে মেখে নিব। আপনারা চাইলে নারিকেল কোড়াটা বাদ দিতে পারেন, আবার নারিকেল কোড়ার সঙ্গে সামান্য বিট লবণ, ভাজা জিরার গুঁড়া এগুলো দিয়েও মেশাতে পারেন। আপনার পছন্দ মতো এবং স্বাদ মতো ভর্তাটা কিন্তু আপনি তৈরি করে নিতে পারেন। আমি খুব সহজ ওয়েতে দেখালাম। ব্যাস, আমাদের পিঠার জন্য 2 রকমের পুর এবং এর বাইরের আবরণের চালের গুঁড়ো কিন্তু রেডি হয়ে গিয়েছে। এবার আমাদের পিঠা বানাতে হবে। তার আগে পিঠাটা কিভাবে বানাবো সেই পদ্ধতিটা দেখিয়ে দিচ্ছি। আমি একটা ছোট হাঁড়ি নিয়েছি, কিন্তু গর্তওয়ালা। এতে করে পানিটা নিচে থাকবে আর ভাপটা খুব ভালোভাবে পিঠার গায়ে লাগবে। এর আগে আমি রাইস কুকারে পিঠা বানানো এবং সরাসরি হাঁড়ির উপরে ছাঁকনি রেখে তাতে পিঠা বানানোর পদ্ধতি শেয়ার করেছিলাম। এবার দেখাবো আরেকটু ডিফারেন্ট কিছু। প্রথমে আমি এর মধ্যে প্রায় 1 কাপ মতো পানি ঢেলে নিলাম। খুব বেশি পানি একসঙ্গে দেওয়ার দরকার নেই, তাহলে পানির ছিটা পিঠার গায়ে লাগে।
এবারে এই হাঁড়ির মুখটা একটা ফয়েল পেপার দিয়ে আমি ভালো করে আটকে নিচ্ছি। তবে একদম টান টান করে এটাকে আটকানো যাবে না, মাঝখানে একটু জায়গা রেখে, দেখতেই পাচ্ছেন আমি কিভাবে করছি, হাত দিয়ে একটু গর্ত মতো করে নিয়ে তারপরে চারপাশে খুব টাইটভাবে এটাকে লাগিয়ে দিতে হবে। এখন যে জায়গাটাতে আপনি পিঠাটা বসাবেন ঠিক সেই জায়গাতে একটা সুই বা আলপিনের সাহায্যে এইভাবে ছোট ছোট ছিদ্র করে দিতে হবে। পুরোটা জায়গা জুড়ে আপনি ছিদ্রটা করবেন না, এতে করে পিঠা ওঠানো এবং বসানোর সময় হাতে ভাপ লাগবে। ঠিক মাঝখানে যেখানে আপনি পিঠাটা বসাবেন সেই জায়গাটাতে একটু ঘন ঘন করে এরকম ছিদ্র করে দিতে হবে যাতে ভাপটা ওঠে। এইবারে আমি এই হাঁড়িটা সরাসরি চুলার উপর বসিয়ে দিচ্ছি মিডিয়াম হাই আছে, আর এটাকে ঢেকে দিচ্ছি ঢাকনা দিয়ে যাতে ভাপটা ভেতরেই থাকে এবং তাড়াতাড়ি ভাপ আসে। সেই ফাঁকে আমরা পিঠাগুলো তৈরি করে নিব। আমি এরকম একটা গোলাকার কাপ নিয়েছি, আপনারা যে কোনো পাত্রে যেটাতে আপনার সুবিধা হয় সেরকম একটা কাপে আপনারা পিঠাটা বানাতে পারেন। তবে তাতে অবশ্যই আগে শুকনো চালের গুঁড়ো দিয়ে এইভাবে একটু মেখে নেবেন, এতে করে পিঠাটা খুব সহজেই নেমে যাবে, আটকে থাকবে না কাপের গায়ে। তারপর আপনি এর মধ্যে সেই যে আমরা চালের গুঁড়োর মিশ্রণ তৈরি করে রাখলাম সেটা ছড়িয়ে নিয়ে মাঝখানে পুর বসিয়ে দিবেন। পুরটা আপনি কেমন দিবেন এটা আপনার উপর ডিপেন্ড করছে। আমি সাথে একটু ধনেপাতা কুচি দিয়ে দিচ্ছি এক্সট্রা, সুন্দর ফ্লেভার এবং খেতেও ভালো লাগবে। তারপরে উপরে আবারও সেই চালের গুঁড়োর মিশ্রণটা দিয়ে ঢেকে দিতে হবে। আর কোনোভাবেই এটাকে একদম চেপে চেপে টাইট করে বসাবেন না, তাহলে কিন্তু আমাদের পিঠাটা ফ্লেকি হবে না, একটু টাইট আর শক্ত হবে। খুবই আলতো হাতে এটাকে এইভাবে সমান করে দিয়ে ওপরে ভেজানো কিন্তু খুব ভালো করে নিংড়ে নেওয়া একটা পাতলা সুতি কাপড় দিয়ে এইভাবে আটকে নিতে হবে। তারপরে আমাদেরকে সেই পিঠার হাঁড়িতে বসাতে হবে। খুব সুন্দর ভাপ এসে গিয়েছে ইতিমধ্যে, সাবধানে আমি এর উপরে বসিয়ে দিচ্ছি। একটু চারপাশ দিয়ে টোকা দিলেই দেখবেন সুন্দরভাবে পিঠাটা খুলে বসে যাবে। তারপর ওই কাপড়গুলো দিয়ে এইভাবে ভালো করে ঢেকে দিতে হবে এবং ঢাকনাটা দিয়ে ঢেকে 3 থেকে 4 মিনিটের জন্য অপেক্ষা করতে হবে। আর চুলার আঁচটা আমি মিডিয়ামে করে দিয়েছি। 3-4 মিনিট পরেই দেখবেন পিঠাটা তৈরি হয়ে যাবে। যেহেতু আমি যে কাপটা নিয়েছি সেটা খুব বেশি গভীর না এবং পিঠাগুলোও ছোট ছোট, তাই এর থেকে বেশি সময় একেবারেই লাগবে না। আর এর মধ্যে আপনার যদি মনে হয় পানি শুকিয়ে গেছে তাহলে এইভাবে ওপর থেকে পানি দিয়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিতে পারেন। তবে একবার পানি দিয়ে 3 থেকে 4টা পিঠা বানিয়ে ফেলা যায়। এবারে আমি সেকেন্ড পিঠাটা তৈরি করব। এজন্য আবার সেই একই কাপের গায়ে আমি একটু শুকনো চালের গুঁড়ো জড়িয়ে নিয়ে তারপরে পিঠার মিশ্রণটা দিয়ে এইভাবে চারপাশে ছড়িয়ে দিচ্ছি। মাঝে আমরা সেই নারকেল আর পেঁয়াজের পুরটা বসিয়ে দিব। এবারে আর আলাদা করে আমি কোনো ধনেপাতা দিচ্ছি না, কারণ ভেতরে অলরেডি ধনেপাতা আছে। তারপরে আবারও কিছুটা চালের গুঁড়ো দিয়ে ওপরে এইভাবে সমান করে ঢেকে দিব এবং এটাকেও আগের মতোই খুবই হালকা হাতে এইভাবে ট্যাপ করে দিতে হবে। আর চাইলে ওপর দিয়ে এইভাবে একটু ধনেপাতা কুচি ছড়িয়ে দিতে পারেন, বা পিঠা বসানোর আগে কাপের গায়েও কিন্তু বসিয়ে নেওয়া যায়, যেভাবে আপনার খুশি। তারপর সেই একই পদ্ধতিতে ভেজা কিন্তু নিংড়ানো কাপড় দিয়ে ভালো করে মুড়ে তারপরে এই হাঁড়ির উপরে বসিয়ে দিতে হবে। চারপাশে টোকা দিলে খুব সহজেই পিঠাটা খুলে আসবে এবং কাপড়টা দিয়ে এইভাবে ভালো করে আবার মুড়ে ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে। অপেক্ষা করতে হবে 3 থেকে ম্যাক্সিমাম 4 মিনিট। 3 মিনিটের মাথায় আমার পিঠাগুলো তৈরি হয়ে যাচ্ছে। আমি এগুলোকে তুলে নিব। আপনারা চাইলে আঙুল দিয়ে এইভাবে একটু চেক করে নিতে পারেন। পিঠা যদি সেদ্ধ হয়ে যায় তাহলে এটা হাতে খুবই সফট লাগবে। কাপড়টা ধরে সাবধানে আমি পিঠা তুলে নিচ্ছি আর কাপড় থেকে বের করে নিব। ভাপা পিঠা কিন্তু গরম গরম খেতেই সব থেকে বেশি ভালো লাগে। এইভাবে বানাবেন আর গরম গরম খাবেন। তবে কোনো কারণে যদি এটা ঠান্ডা হয়ে যায় সেক্ষেত্রে আবারও কিন্তু এই একই কাপড়ে মুড়িয়ে হাঁড়ির উপর রেখে দিলে 3-4 মিনিট একটু ভাপিয়ে নিলেই দেখবেন পিঠাগুলো আবার আগের মতো ফ্রেশ আর গরম হয়ে গিয়েছে। খেতেও কিন্তু ভীষণ মজা লাগবে। আমার সবগুলো ভাপা পিঠা তৈরি হয়ে গিয়েছে। আমার টোটাল 8টা পিঠা হয়েছে 2 কাপ চালে। এখন একটা পিঠা আমি আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি। পিঠাগুলো কিন্তু ঠান্ডা হয়ে গিয়েছে, তারপরেও দেখুন এটা কতটা সফট আছে। আর ভেতরের পুরটা দেখুন ভীষণ মজার। আপনাকে যে এই 2টা পুর দিয়ে পিঠা তৈরি করতে হবে তা কিন্তু নয়। আপনার পছন্দ মতো যে কোনো পুরেই আপনি ঝাল ভাপা পিঠা তৈরি করতে পারবেন। আশা করছি আজকের রেসিপি ভালো লেগেছে। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।